আসসালামু আলাইকুম। বছরের সেরা গিফট দেখতে পাচ্ছ। লাস্ট পরীক্ষা ইতিমধ্যে আর্টসের শুধুমাত্র যাদের অর্থনীতি আছে ওদের কিন্তু একটা পরীক্ষা বাকি আছে। তাহলে তোমাদের শেষ পরীক্ষা উপলক্ষে এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য সেরা গিফট। শুধুমাত্র এখানেই কিন্তু সীমাবদ্ধ না, আরও কিছু আছে। এখানে আমরা এস কিউ দিয়েছি হচ্ছে এস এ কিউ, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে 10টা করে সর্বোচ্চ। এটা করলেই ইনাফ। এটার সাথে কি দিয়েছি একটু পরে জানাচ্ছি। দেখো, মাত্র 10টা করে সৃজনশীল, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং প্রত্যেকটা অধ্যায় বিশ্লেষণ করে দিয়েছি। যদি আমি মূল বইটা টাচ নাও করি, ওই অধ্যায়ের মূল অংশটা আমি লিখে দিয়েছি। এটাই তোমার জন্য সবচেয়ে সেরা গিফট হওয়া উচিত। সেটা কিভাবে একটু দেখাচ্ছে। ধরো, আমি চলে গেলাম হচ্ছে সাধারণ বিজ্ঞান 95+ নিশ্চিত। এই পুরা সাজেশনটা কিন্তু তোমার পেইড ভার্সন শিক্ষার্থীদের জন্য ছিল, তোমাদের জন্য শেষ পরীক্ষা উপলক্ষে এটা দিয়ে দেয়া। রাইট, দেখতে পাচ্ছ এখানে আমরা অধ্যায়টা বিশ্লেষণ করে দিয়েছি। টোটাল অধ্যায় হচ্ছে 4টা, 10টা করে সৃজনশীল প্রশ্ন। টার্গেট হচ্ছে একবার সেম লেখাগুলো, কিন্তু পরিবর্তন আসছে এখানে। আমি এখানে প্রথমে যে অধ্যায়টা স্টার্ট করবো সেই অধ্যায়টা হচ্ছে 2 অধ্যায়, মানে চ্যাপ্টার হচ্ছে 2, সেটা হচ্ছে কি জীবনের জন্য হচ্ছে পানি। অধ্যায়টা অনেক সহজ না? অনেক সহজ তো, বাট কিভাবে শিখবো? মূল বইটা রিডিং পড়ে শিখবো না, এখানে শেখার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে, দেখো শুরুতে আমি লিখে দিয়েছি পানির ধর্ম বা বৈশিষ্ট্য। আমি এইটা দিয়ে শুরু করব। বই ঠিক এইভাবে তো লেখা নাই, যে বইটা তো ওইভাবে সাজানো নাই। ওদের মতো করে প্রত্যেকটা টপিক লিখে গিয়েছে মন গড়া ভাবে, যেটা হয়তো আমাদের মূল পরীক্ষাগারে খুব একটা কাজে লাগতেছে না। বাট দেখো, আমি শুরু করেছি পানির ধর্ম বা বৈশিষ্ট্য, সুন্দরভাবে প্রত্যেকটা লিখে দিয়েছি। মানে মূল বইটা টাচ না করলে তুমি কিভাবে এটা আনসার করবে। এরপর লিখছে হচ্ছে বিশুদ্ধ পানির হচ্ছে মানদণ্ড। দেখো 8টা পয়েন্টে সুন্দর করে লিখে দিয়েছে। তার মানে বেসিক কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি বিজ্ঞান পড়া নাও হয়ে থাকে, বলে আমি বিজ্ঞান বই টাচ করি নাই, আজকে করো। জাস্ট এই শিটটা, আর রিকোয়েস্ট থাকবে ডাউনলোড করে যত দ্রুত পারো এটার পিডিএফটা প্রিন্ট করে নিয়ে আসবা। শেষ পরীক্ষা তো, প্রিন্ট করে নিয়ে আসবা। সামনে 2টা দিন সময় আছে, খুব ভালো মতো করে কাজে লাগাতে পারবে। দেখো কি লিখে আছে, বিশুদ্ধ পানি হচ্ছে মানদণ্ড। এখানে আমি 8টা পয়েন্ট দিয়ে দিয়েছি। প্রথম পয়েন্ট হচ্ছে পানি হচ্ছে বর্ণহীন এবং হচ্ছে স্বাদহীন হওয়া। ওকে, এভাবে করে মোট 8টা পয়েন্ট। তোমরা তো শীট পাচ্ছই, এখানে সময় নষ্ট করে কোনো মানে হয় না। সেকেন্ড স্টেপটা দেখো, পানির উপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব কি হতে পারে সেটা বিশ্লেষণ করে লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে পানির উৎস দূষণের কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো, কারণটা লিখে দিয়েছি। পানি দূষণ প্রতিরোধ এবং কার্যকরী পদক্ষেপ, সেটা আমি 13টা পয়েন্ট আকারে লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে, দেখো পানি বিশুদ্ধকরণের পদ্ধতি, ক্লোরিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় মাস্ট থাকেই। এবার হচ্ছে কি পাতন, পরিস্রাবণ আছে, স্ফুটনটাই বসে মোস্ট ইম্পর্টেন্ট। এবং লাস্টে হচ্ছে কি পানির পিএইচ জানাটা জরুরি কেন। এই হচ্ছে এই অধ্যায়ের বেসিক সব কিছু এখানে আছে। অর্থাৎ আমি যদি এই দ্বিতীয় অধ্যায়টা মূল বই থেকে একটা লাইন টাচ নাও করি, আমি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে এসএ কিউ সবই শেষ করতে পারবো এই অধ্যায় থেকে খুব ভালো মতো করে, এই শিটের মাধ্যমেই। এখানে সব দেওয়া আছে। আমি যদি এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্র্যাকটিস নাও করি, এখানে যা দিয়েছি এখান থেকে তুমি সব অ্যান্সার করতে পারবে। এখানে শেষ না, এরপরে দেখো মূল ম্যাজিকটা দেখো। সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আছে সেটা আমি লিখে দিয়েছি, যেটা আমি নর্মালি স্কুলের নাম বলে দিতাম। এটা পেইড ভার্সন। দেখো আমি সংক্ষিপ্ত প্রশ্ন তোমার জন্য 8টা দিয়ে দিয়েছি, খুশি না? এরপর দেখো কি দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন ক আছে, সৃজনশীল প্রশ্ন খ দেখতে পাচ্ছি। এরপর টাইপ আকারে একই টাইপের যে কোশ্চেনগুলো আছে, দেখো যেভাবে দেয়া প্রয়োজন ঠিক সেইভাবেই তোমার জন্য দিয়ে দিয়েছে। প্রথম অধ্যায়টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার। জাস্ট রিডিং পড়লে কিন্তু হয়ে যাবে, এবং প্যারা করে লিখে দিয়েছি কি সুন্দর করে। জাস্ট একটা অধ্যায় না তো, সবগুলো অধ্যায় লিখে দিয়েছি। এটাই তো মূল গিফট হওয়া উচিত। দেখো এরপরে কি দেওয়া আছে, এসব বলকে জানি। এই অধ্যায়ে আমি টোটাল আলোচনা করেছি, এবং শেষে মাত্র 2টো ঘটনা, জাস্ট 2টা ঘটনার মাধ্যমে পুরো অধ্যায়টা আমি কভার করেছি। দেখো এক ঘটনা হচ্ছে 1, এটার আলোকে প্রশ্নগুলো উত্তর দিয়ে দিয়েছি, এবং পাশাপাশি হচ্ছে ঘর্ষণ বাড়ানো এবং কমানো। লাস্ট হচ্ছে ঘটনা হচ্ছে 2। এই 2টি ঘটনার মাধ্যমেই পুরো অধ্যায়টা প্রায় কভার করা যায়। ছোট্ট একটা ম্যাথ আছে অধ্যায়। এই অধ্যায় যারা ভয় পাও, আমি যেভাবে লিখে দিয়েছি আশা করি শেষ করতে পারবা খুব ভালো মতো করে। এই অধ্যায়তে প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবো এক্সাম হলে গিয়ে, শেষ পরীক্ষা তো। ওকে, এবার হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এখানে দিয়েছে হচ্ছে মোট 12টা দেখতে পাচ্ছ, এবং এখানে সৃজনশীল প্রশ্ন ক দেখতে পাচ্ছি, সৃজনশীল খ, এবং টাইপ আকারে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তুমি চাইলেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। আমি সের উপর আমি যে ব্যাখ্যাগুলো দিয়েছি এটার আলোকে সব অ্যান্সার করতে পারবে। দেখো মূল বইটা আমি টাচ না করেও সৃজনশীল অংশ আমি কীভাবে 100%
আনসার করতে পারছি, সেটার উত্তর আমি সব লিখে দিয়েছি, সবই লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে দেখো, এরপরে যে অধ্যায়টা আছে ক্ষার, অম্ল, ক্ষারক এবং হচ্ছে লবণের ব্যবহার, এখানে তো আরও এই ম্যাজিক দেখো, প্রশমন বিক্রিয়া শুরুতে আসবে এবং তার নিচে ব্যাখ্যাটা করে দিয়েছি। যারা কোনোদিন এই অধ্যায়টা টাচও করেনি, আমি যেভাবে লিখে দিয়েছি ইনশাল্লাহ পারবা। জাস্ট এই দুটো দিন খুব প্রপারলি ইউজ করো, তুমি এই অধ্যায়তে অ্যান্সার করতে পারবা শিওর। নেক্সট দেখো, ক্ষারকের বৈশিষ্ট্য দেওয়া আছে মাত্র এখানে 5টা। এরপর দেখতে পাচ্ছি প্রাথমিক জীবনে ক্ষারকের ব্যবহার দেখতে পাচ্ছ, সেটা দিয়েছি। লবণের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ এবং লবণের ব্যবহার, এই যে লবণের ব্যবহার দিয়ে দিয়েছি। আমাদের দৈনন্দিন জীবনে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে একবার চমৎকারভাবে অ্যাসিডের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, অ্যাসিডের ব্যবহার। এরপর দেখতে পাচ্ছ হচ্ছে কৃষিকাজে এবং রাসায়নিক শিল্পে পিএইচ জানাটা জরুরি কেন, রাইট, এবং এটার আলোকে সুন্দরভাবে ব্যাখ্যাটা করে দিয়েছি। এবং শেষে দেখো সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল ক দিয়েছি, সৃজনশীল খ দিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে। এবং তারপরে দেখো আবার টাইপ আকারে কোশ্চেন আকারে লিখে দিয়েছি। এবার আসা হচ্ছে কি 11 অধ্যায়, 11 অধ্যায়ের মধ্যে আমি চিত্র এঁকে তোমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। একটা আলোকে সবগুলো কীভাবে অ্যান্সার করবা, দেখো চিত্র এঁকে প্রত্যেকটার ক্ষেত্রে উত্তর দিয়ে দিয়েছি। এই যে ব্যাটারির গঠনটা আমি করে দিয়েছি যেন আমাদের শিক্ষার্থী খোঁজাখুঁজি করতে না হয়, সংক্ষিপ্ত প্রশ্ন আমি লিখে দিয়েছি। এরপরে হচ্ছে সৃজনশীল ক দিয়েছি, সৃজনশীল খ দিয়েছি এবং সৃজনশীল টাইপ আকার দিয়েছি। এটা গেল। আবার অনেকে প্রথম অধ্যায়টা করবে, প্রথম অধ্যায় দিয়েছি, তৃতীয় অধ্যায় দিয়েছি, যে অধ্যায়গুলো প্রয়োজন ইনাফ, কোনো অধ্যায় কিন্তু বাদ দেয়নি। আমি কিন্তু এখানে লাস্টের অধ্যায়টাও দিয়ে দিয়েছি। দেখো তৃতীয় অধ্যায়, এই যে তৃতীয় অধ্যায় কিন্তু আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমার জন্য যে অধ্যায়টা ভালো লাগে, এখানে এভরিথিং সব আছে। তুমি যতটুকু পরিশ্রম করবা এটার উপরে 100%। এটা 95 পাওয়াটা খুবই ইজি। তুমি যদি এই দুটো দিন খুব ভালো মতো ইউজ করতে পারো। তোমার এখন কাজ হচ্ছে আগামীকাল একবারে দুপুরে নামাজ পর্যন্ত, যেহেতু শুক্রবার আগামীকাল নামাজ পর্যন্ত তুমি শুধুমাত্র এই সৃজনশীল এই শীটটা প্র্যাকটিস করবা। আর নামাজ থেকে এসে দেখবা 2:30 বা 3টার মধ্যে আমি এমসিকিউর যে 279টা এমসিকিউ 279টা কিন্তু খুবই ভালো করে বিশ্লেষণ করে দিয়েছি। আগামীকাল তোমার কাজ হবে শুধু এমসিকিউ পড়া। কখন? নামাজের পর থেকে, 3টার পর থেকে শুধু এমসিকিউ পড়বা। দরকার হয় 30 বার রিভিশন দিবা, দরকার হয় 40 বার রিভিশন দিবা, 100 বার রিভিশন দিবা, শুধু ওই শীটটাই পড়বা, শুধু ওই শীটটাই তুমি বারবার পড়বা। তার সাথে সৃজনশীল শীটটা লাস্টের দিন তোমার কাজ হবে এমসিকিউ এবং হচ্ছে এই সৃজনশীল দুটো খালি বারবার রিভিশন করবে, এর বাইরে এক্সট্রা পড়তে হবে না ইনশাল্লাহ। এটাই তোমার জন্য হচ্ছে বেস্ট গিফট আমার পক্ষ থেকে। আর একটা কথা, লাস্ট পরীক্ষা তো একেবারে বাংলা প্রথম পত্র থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে শেষ পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথেই ছিলাম। চিন্তা করে দেখো, আমি তোমাদের এমন কোনো ভিডিও করিনি যেখানে তোমাদের 10টা মিনিট আমি নষ্ট করেছি, তোমরা বলতে পারবো না। তোমাদের টাইমটা আমি সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছি। তোমরা কীভাবে টাইমটা সেভ করবে সেই চেষ্টা আমি করেছি। আমি নিজে কষ্ট করে তোমাদের সব কিছু রেডি করে দিয়েছি যেন ঘন্টা পর ঘন্টা ক্লাস করতে না হয়। আচ্ছা, এই যে 200টা বা 300টা এমসিকিউ কেন আমার স্মার্ট বোর্ডে আসে না? আমি তৈরি করে প্রত্যেকটা কোশ্চেন একটা একটা বোঝাই দেওয়ার সময় করতে পারতাম না? 3 থেকে 4 ঘন্টা করে ক্লাস চলে যেত, 3 থেকে 4 ঘন্টা করে একটা ক্লাস হতো, হয়তো তো সমস্যা নাই তো। এতে করে কী হতো, আমার এই চ্যানেলটার রিচ অনেক বাড়তো, ওয়াচ টাইম অনেক বাড়তো, অনেক বেশি শিক্ষার্থী এনগেজ হতো, কিন্তু হলে লাভ টাকার হতো আমার হতো। দিন শেষে তোমরা কিন্তু বেনিফিট হতে না, যারা রেগুলার যে ক্লাস দেখা লাগতো। চিন্তা করে দেখো, যেটা এই সময় দরকার নাই, তোমার দরকার শুধু এইটা ডাউনলোড করে জাস্ট নিজে সময় দাও। শেষ পরীক্ষা, তার কি বলবো, আর কিছু বলার নাই। যদি তোমার জন্য মনে হয় খুব, হ্যাঁ রাজু ভাই তোমাদের জন্য কিছু একটা করেছে বা একটু ভালো কাজ হয়তো করেছে বা তোমাদের হয়তো কোনো কাজে লেগেছে, যদি এরকম মনে হয় তাহলে সুন্দর একটা কমেন্ট করে দিও, যেন পরবর্তী শিক্ষার্থীরা এটা দেখে ইন্সপায়ার হয়, হ্যাঁ এখানে দেখাটা উচিত। আমি চাই তোমরা খুব ভালো ভালো কিছু একটা কমেন্ট করে দাও, যেন সেটা আমি পরবর্তী বলতে পারি শিক্ষার্থীদের, হ্যাঁ এই দেখো এরা ছিল 2026 আমার প্রিয় শিক্ষার্থীরা, এরা কমেন্ট করেছে। তুমি চাইলে এগুলো চেক করে দেখতে পারো। ওকে, যাই হোক, আগামীকাল দুপুর 3টার পরে তোমরা 3টা দিকেই দিয়ে দিব, চাই আগে দিতে পারি, ঠিক নাই, আগে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তোমরা তো লাস্ট পরীক্ষা, আগে দেওয়ার চেষ্টা করবো। যদি দেখি অনেক বেশি কমেন্ট চলে আসছে তাহলে আজকেই দিয়ে রাখবো, ব্যাপারটা এরকম। মূল কথা হচ্ছে দেওয়াটা মুখ্য না, মুখ্যটা হচ্ছে এটা শেষ করা, মুখ্যটা হচ্ছে এটা শেষ করা। এটা তুমি শেষ করতে পারতেছো কিনা? আমার ধারণা আগামীকাল বিকাল 3টা পর্যন্ত শেষ করাটা পসিবল, একটু কষ্টই হবে। এই জন্য বললাম, বলে শুধু এমসিকিউ রেখে দরকারটা কি, তুমি এটাকে শেষ করো ভালো করে, 3টার পর থেকে তুমি এমসিকিউ পরে স্টার্ট করে দাও, এতটুকুই। হ্যাঁ, লাস্ট পরীক্ষা প্রাপ্তি একটাই, দেখবো তোমরা কি কমেন্ট করো। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।